শিক্ষার্থী বন্ধুরা, আমরা F8 এ ভেরিয়েন্ট নিয়ে কাজ করব। ভেরিয়েন্টটা কিভাবে তৈরি করতে হয় এবং ভেরিয়েন্টের কাজ কি। ভেরিয়েন্ট সাধারণত একটা মডেল থেকে যতক্ষণ পর্যন্ত একটা ভেরিয়েন্ট না করা হবে ততক্ষণ পার্টসগুলো বের হবে না এবং প্রিন্ট করা যাবে না। এটাই হলো ভেরিয়েন্ট। ভেরিয়েন্টে প্যাটার্ন প্রিন্টের পূর্ব প্রস্তুতি বলা চলে। প্যাটার্ন প্রিন্ট করার জন্য ভেরিয়েন্ট করতে হবে। তো আমরা ভেরিয়েন্ট করতে গেলে আমরা যে জিনিসগুলো দরকার সেটা আমরা করে নিই। এখানে দেখা যাচ্ছে এটা একটা ভেরিয়েন্ট। এই ভেরিয়েন্টটা আমরা ডিলিট করে আসি। শিট ডিলিট ভেরিয়েন্ট। আমরা ভেরিয়েন্টটা ডিলিট করে দিয়েছি। ভেরিয়েন্টটা ডিলিট হয়ে গেছে। এরপরে সিলেকশন, পরে যে চাপলাম, আমরা প্রত্যেকটা পার্টস দেখতে পাচ্ছি এখানে কোনো ভেরিয়েন্ট নেই। আমরা এক্সেস পার্টটা ঠিক করে দিয়ে আসি। এক্সেস পার্ট সেলফ প্যাটার্ন আছে, এখানে সেলফ প্যাটার্ন বেসিক 5 পকেট প্যান্ট, এখানে আমরা ভেরিয়েন্টটা সেভ করব। বেসিক 5 পকেট প্যান্টের ভিতরে আমরা ভেরিয়েন্টটা সেভ করব। এভাবে লোকেশন আমরা দিয়ে আসলাম। এরপরে ভেরিয়েন্ট ক্লিক করার পরে এখানে একটা উইন্ডো আসলো। ভেরিয়েন্টের নাম দিলাম আমরা ধরুন 555 বা অথবা স্টাইল নাম্বার যেটা থাকবে সেই স্টাইল নাম্বার অনুসারে দিতে হবে। এরপরে কিবোর্ডের এন্টার, ভেরিয়েন্টটা চলে আসছে। এরপর এটাকে মিনিমাইজ করে রাখতে হবে। রাখার পরে চুজ পিস, এই চুজ পিস দিয়ে এখানে প্রত্যেকটা পিস সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলেই দেখা যাচ্ছে পিসের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবে 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 প্রত্যেকটা পিসের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে, তাহলে প্রত্যেকটা পিস ভেরিয়েন্টের ভিতরে ঢুকে যাবে। আর ভেরিয়েন্টের ভিতরে সবগুলা পিস ঢুকে গেছে। এখন আমরা এটা ভেরিয়েন্টটা উপরে উঠাইলাম। উঠানোর পরে আমরা এখন দেখতে পাচ্ছি যে ভেরিয়েন্টে আমাদের সবগুলো পার্টস ঢুকে গেছে। ভেরিয়েন্টে এখানে লক্ষ্য করুন, এখানে যে পার্টসটা রয়েছে, এখানে যে পার্টসটা রয়েছে এটা ব্যাক পার্ট। এখানে লেখা আছে ব্যাক লেফট 1:1। যদি ব্যাক পার্ট 1 লাগে তাহলে এস এর ঘরে শুধু 1 এ থাকবে। যদি কোনো পার্ট এক পিস দরকার হয় তাহলে 1 থাকবে। আর ডিএইচ হলো ডবল পেয়ার পার্ট। এখানে যদি আমরা 1 না দিই, এখানে 1 দেই, তাহলে পেয়ার হবে, দুটো পার্টস, অর্থাৎ 1 পেয়ার। ডিএইচ মানে পেয়ার। তাহলে আমরা এখানে ব্যাক লেফট 1 পিস লাগবে, 1 এ থাকবে। ডিপ ডাবল ফ্লাই 1:1 তাহলে 1 এ থাকবে। সিঙ্গেল ফ্লাই 1:1 তাহলে 1 এর ঘরে এস এর ঘরে 1 থাকবে। এরপর সিঙ্গেল ফ্লাই ফিনিশ, এটা এক পিস 1 এর ঘরে। লুপ এক পিস 1 এর ঘরে। ব্যাক পকেট ফিনিশ 1 এর ঘরে। কয়েন পকেট এক পিস 1 এর ঘরেই থাকবে। ফ্রন্ট পকেট ফেসিং এটা দুটো লাগবে, তাহলে 1 এর ঘরে 0 আর ডিএইচ এর ঘরে 1, তাহলে 1 পেয়ার পকেট ফেসিং আসবে, লেফট রাইট আসবে। কয়েন পকেট ফিনিশ এটা 1, এটা 0। ইয়োক লেফট 1, তারপরে আছে ফ্রন্ট 2 পিস। ফ্রন্ট তাহলে 2 পিস লাগলে এখানে সিঙ্গেল পিসের জায়গায় 0, পেয়ারের জায়গায় 1 পেয়ার ফ্রন্ট লাগবে। ফ্রন্ট পকেটিং বিগ 1:2 এটা 2 লাগবে, এটা ওখানে পেয়ারে 1, এখানে সিঙ্গেলে 0। তারপর ফ্রন্ট পকেট স্মল 1:2, এখানে 1, এখানে 0। আর রাইট ব্যাক রাইট এটা 1 পিস সিঙ্গেলের ঘরে থাকবে। তারপর ব্যাক পকেট 2, এখানে 1, এখানে 0। ওয়েস্ট 1 পিস সিঙ্গেলের ঘরে। ফিনিশ এটা সিঙ্গেলের ঘরে। এরপরে এখানে আর ডাবল পিস নাই, সব সিঙ্গেলের ঘরে থাকবে। এরপরে আসুন দেখা যাক আমরা ফেব্রিক ক্যাটাগরি। ফেব্রিক ক্যাটাগরি এখানে আমার ফেব্রিক প্যাটার্ন রয়েছে, ফিনিশ প্যাটার্ন রয়েছে এবং পকেটিং এর প্যাটার্ন রয়েছে। তাহলে আমাকে ফিনিশ প্যাটার্নটাকে আলাদা করতে হবে, পকেটিং এর প্যাটার্ন আলাদা করতে হবে, শেলের প্যাটার্ন আলাদা করতে হবে। তাহলে আমরা এখানে ফেব্রিক ক্যাটাগরির ঘরে আমরা এখানে এ বি সি এরকম ভাবে আমরা প্রত্যেকটা কালার আলাদা করে দিয়ে আসবো। এখানে আলাদা করার মানে আলাদা করে যখন আমি দিয়ে আসবো, এখন যখন মার্কার কম্পোজ করব, মার্কার কম্পোজে যখন আমরা এ দেব, তখন এ এখানে ভেরিয়েন্টে এ সিলেকশন করা থাকবে যেসব পার্টস, সেসব পার্টসগুলা ওই শেলের মার্কারে চলে যাবে। এবং
ফিনিশ প্যাটার্ন তো দরকার হয় না মার্কা করার। পকেটিং এ যদি এখানে আমরা পি দিয়ে দিই, মার্কা কম্পোজের সময় পি দিয়ে দিলে তাহলে পকেটিং এর প্যাটার্নটা শুধু মার্কারে ঢুকে যাবে। তাহলে এখানে আমরা ব্যাক পার্ট আমরা এ দিলাম, ডাবল ফ্লাই এ, সিঙ্গেল ফ্লাই এ, সিঙ্গেল ফ্লাই ফিনিশ আমরা এফ দিয়ে দিলাম ফিনিশ প্যাটার্নগুলো, লুপ এ, শেল না আমরা এখানে এস দিয়ে আসি, এস 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 ফিনিশ এফ, এটা এস, শেল মানে এস, তারপরে ব্যাক পকেট ফিনিশ এটা আমরা এফ দিয়ে দেব ফিনিশ, তারপরে কয়েন পকেট এটা শেল লাগবে এস, তারপর ফ্রন্ট পকেট ফেসিং এটা শেল এস, কয়েন পকেট ফিনিশ এটা এফ মানে ফিনিশ, লেফট ইয়োক শেল এ, শেল এস, ফ্রন্ট এস, পকেটিং এটা আমরা পি দিয়ে আসলাম পকেটিং, এইটাও পি দিয়ে আসলাম পকেটিং, ব্যাক রাইট এস, ব্যাক পকেট এস, ওয়েস্ট এস, ফিনিশ ওয়েস্ট এফ, এরপরে রাইট ইয়োক এস। আমরা এইভাবে এখানে প্রত্যেকটা শেলের প্যাটার্ন, ফিনিশ প্যাটার্ন এবং পকেটিং এর প্যাটার্ন আলাদা করে আসলাম। এখানে ফেব্রিক ক্যাটাগরির ঘরে আমার এখানে তেমন কিছু প্রয়োজন নাই, মেসেজের ঘরে তেমন প্রয়োজন নাই, এসিডি এর ঘরে তেমন কিছু প্রয়োজন নাই। এখানে যে ঘরগুলো রয়েছে এক্স শ্রিঙ্কেজ, ওয়াই শ্রিঙ্কেজ, এক্স শ্রিঙ্কেজের ঘরে এক্স এ শ্রিঙ্কেজ দেওয়া, ওয়াই হলো ওয়াই শ্রিঙ্কেজ হলো ওয়াই শ্রিঙ্কেজ দেওয়া, এক্স মানে প্যাটার্নের লেন্থে শ্রিঙ্কেজ দেওয়া আর ওয়াই মানে উইথে শ্রিঙ্কেজ দেওয়া। তো এখানে সাধারণত ডিফল্ট হিসেবে 100 থাকে এবং এখানেও 100 থাকে। তাহলে আমরা যদি শ্রিঙ্কেজ দিতে হয় তাহলে কিভাবে দেব, ধরুন 5% শ্রিঙ্কেজ দিতে হবে এক্স এ লেন্থে 105 এন্টার, এবং উইথে ধরেন 2% দিতে হবে শ্রিঙ্কেজ 102 এন্টার। তাহলে এখানে আমার ভেরিয়েন্টের কাজ কমপ্লিট। এরপরে ক্লোজ, এরপরে ফাইল, সেভ, কন্টিনিউ, ফাইল, এক্সপোর্ট গার্মেন্টস, কন্টিনিউ। তাহলে আমরা সেভ করে আসলাম, এক্সপোর্ট গার্মেন্টস দিয়ে আসলাম। তাহলে আমার ভেরিয়েন্টটা কমপ্লিট। কিবোর্ডে দিয়ে চাপলে ভেরিয়েন্টটা ভিতরে চলে আসবে। তাহলে আমরা ভেরিয়েন্টের কাজ শিখলাম। এরপরে আমরা যাব মার্কার কম্পোজে।